الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সম্মানিত দর্শকবৃন্দ, মেরাজ সম্পর্কে বরকতান একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। এর আগের পূর্বে আয়াতের তাহকিক এবং কিছু প্রশ্নের উত্তর আমরা পেয়েছিলাম। আজকে মেরাজের ঘটনাটি আমরা শুনব। আমরা বলি শবে মেরাজ। শবে মেরাজ অর্থ হচ্ছে মেরাজের রজনী, মেরাজের রাত। সব এটি ফার্সি শব্দ, যেমন আমরা বলি শবে বরাত, শবে কদর, শব গুজারি, শবে মেরাজ। সব এটি ফার্সি শব্দ, যার ইংলিশ হচ্ছে নাইট, আরবি হচ্ছে লাইলাতুন, রাত। রাতের বেলায় মেরাজ হয়েছিল। তাহলে শবে মেরাজ অর্থ দাঁড়ায় মেরাজের রাত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪৩ বছর বয়সে মেরাজ সংগঠিত হয়। রজব মাসের ২৭ তারিখ সোমবার আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে উর্দাকাশে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন যে জান্নাতকে আজকে আরও সুসজ্জিত করো, জাহান্নামের আগুন আজকে নিভিয়ে দাও, সমস্ত কবরের আযাব আজকে মওকুফ করে দাও, অফ করে দাও, এবং মিকাইল আলাইহিস সালামকে এবং ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতে রসুলের কাছে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বললেন, আপনাকে আজকে আল্লাহ তাআলা যেতে বলেছেন, আজকে আপনি আল্লাহ তাআলার মেহমান হবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরাতান ২ রাকাত নামাজ পড়েছেন। এই ঘটনাটি ঘটেছিল রাতের কোনো একটি সময়ে, পুরা রাত নয়, কোনো একটি বিশেষ সময়ের মধ্যেই হয়েছিল এবং সোমবার রাতেই হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম রসুলকে জমজম কূপের পাড়ে নিয়ে ওপেন হার্ট সার্জারি, যাকে আরবিতে বলে শক্কে সদর, বক্ষ বিদারণ করলেন। এই শক্কে সদর করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে জান্নাত থেকে বোরাক আনা হয়েছে, আপনি বোরাকের পিঠে চড়েন। আল্লাহর রসুল বোরাকের পিঠে উঠলেন। রসুলের ডানে জিবরাইল আলাইহিস সালাম, বামে হযরত মিকাইল আলাইহিস সালাম এবং পিছনে ৭০,০০০ নূরের তৈরি ফেরেশতা। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে রওনা দিবেন মসজিদে আকসার উদ্দেশ্যে। কিন্তু জান্নাত থেকে যে বোরাক আনা হয়েছে, এই বোরাক একটি দরখাস্ত পেশ করলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, কি দরখাস্ত? বোরাক বললেন যে আজকে আমার পিঠে চড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেরকম মেরাজে যাবেন, একই রকম কাল কিয়ামতের ময়দানে আমার পিঠে চড়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। এই দরখাস্ত আমি আপনার দরবারে পেশ করি। আল্লাহ রসুল দরখাস্ত কবুল করলেন। সুবহানাল্লাহ। এরপরে রওনা দিলেন, মসজিদে আকসা গিয়ে পৌঁছলেন। সেখানে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ২,২৪,০০০ নবী রসুল আল্লাহর রসুলের জন্য অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসার মধ্যে আজান দিলেন, একামত দিলেন, 2 রাকাত নফল নামাজ পড়ার জন্যে।
পৃথিবীতে এই একটি মাত্র সময়ে এই মসজিদ আকসার মধ্যে সমস্ত নবী রাসূল এক হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন মেরাজের রজনীতে। তাই আমরা বেশি বেশি এই মেরাজে নফল নামাজ আদায় করব। এই রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আরজ করলেন, ইয়া আল্লাহ, ইমামতি কে করবেন? আল্লাহর হুকুম মতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ রসুলের ইমামতিতে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন সকল নবী রাসূল, সকল ফেরেশতাগণ। এরপর জিবরাইল আলাইহিস সালামের উপস্থাপনায় এক একজন নবী রাসূল 4 মিনিট 5 মিনিট করে করে বক্তব্য দিলেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম, তারপর মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবশেষে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য প্রদান করলেন। তারপরে মসজিদে আকসা থেকে আকাশের দিকে ভ্রমণ আরম্ভ করলেন। আকাশের ফেরেশতারা আল্লাহর রাসূলকে স্বাগত জানালেন এবং প্রথম আসমানে, দ্বিতীয় তৃতীয় আসমানে, এক এক আসমানে এক একজন নবী রাসূলের সাথে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, সালাম বিনিময় হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন এবং বাইতুল মামুর, যেখান থেকে ফেরেশতাগণ আসেন, ফেরেশতারা যেখানে থাকেন, ওই বাইতুল মামুর ভ্রমণ করলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যাওয়ার আর ক্ষমতা নেই। এরপরে আমি যদি যাই আমি জ্বলে যাব, পুড়ে যাব, আমি সইতে পারবো না, এই নূর আপনি যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা আরম্ভ করলেন। যেতে যেতে আল্লাহ তাআলা কাছাকাছি পৌঁছলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, অর্থাৎ ইয়া আল্লাহ, আমি আমার এবং আমার উম্মতের, আপনার বান্দা বান্দীদের সকল ইবাদত, তসবিহ, আমল, জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ, যাকাত, সদকা, ফিতরা, সমস্ত প্রশংসা আপনার আজকে আপনার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাবিব, আপনার উপর আমার পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত বর্ষণ হোক। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইয়া আল্লাহ, আপনার এই শান্তি, এই রহমত, এই বরকত আমি সহ আমার পুরো উম্মতের উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। আল্লাহ রাসূল এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। পথিমধ্যে আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মূসা নবী বললেন, আমার উম্মতকে আমি 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারিনি, অনেক কষ্ট হয়েছে। সীমিত হায়াতের উম্মত, এরা 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? বড় কষ্ট হবে। আমি পরীক্ষিত নবী, আপনি গিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করে কিছু কমান। মূসা নবী আলাইহিস সালামের অনুরোধে আমাদের রাসূল আল্লাহর দরবারে গিয়ে কিছু কমাইলেন, আবার আসলেন, আবার মূসা নবীকে আল্লাহর দরবারে পাঠালেন, আবার কমালেন। এভাবে কমাতে কমাতে 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমালেন, আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আছে। এরপরেও মূসা নবী আমাদের রাসূলকে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু আমাদের রাসূল আর যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কমাতে কমাতে তো 45 ওয়াক্ত কমলো, আর আছে 5 ওয়াক্ত। যদি এগুলো সব নিয়ে ফেলে তাহলে আমি উম্মতের কাছে কি নিয়ে যাব? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আমাদের কাছে, উম্মতের কাছে এসেছেন। এখন অনেকে প্রশ্ন করেন যে 50 ওয়াক্ত নামাজের সোয়াব আর 5 ওয়াক্ত নামাজের সোয়াব তো আকাশ পাতাল বেশ কম, তাহলে মূসা নবীর কারণে আমরা এতগুলো সোয়াব থেকে বঞ্চিত হলাম, অনেক সোয়াব থেকে বঞ্চিত হলাম। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে লিখে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
কোনো বান্দা যদি একটি নেক আমল করে একের বিনিময়ে 10 নেকি আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোনো বান্দা কোনো বান্দে আদায় করেন 10 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সওয়াবের বেলায় 50 ঠিকই আছে, কষ্টের বেলায় আল্লাহ তাআলা 5 রেখেছেন। সুবহানাল্লাহ। এখন অনেকে প্রশ্ন করেন যে মূসা আলাইহিস সালামের অভিজ্ঞতা আমাদের নবী থেকে বেশ হলো নাকি? কেন মূসা নবী এই কথা বললেন, আমাদের নবী কেন শুনলেন? এর জবাবে মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন যে মূসা নবীকে আল্লাহ তাআলা দাঁড় করাই দিয়েছেন যাতে মূসা নবী আল্লাহর রাসূলকে বারবার আল্লাহ তাআলার কাছে পাঠায় এবং আল্লাহ তাআলা বারবার আল্লাহর নবীর সাথে কথা বলবেন। অন্য নবী মূসা নবীর মতো কড়াকড়ি নয়, অন্য নবী সহজ সরল হয়তো বলতো যে হ্যাঁ 50 ওয়াক্ত নামাজ যখন দিয়েছে যান, পারলে পড়বে, না পড়লে কি আর করা, কষ্ট হবে। কিন্তু মূসা নবী খুব গরম নবী, খুব কড়াকড়ি নবী। তাই মূসা নবী বারবার অনুরোধ করে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কাছে পাঠিয়েছেন। এই সিস্টেম করে মূসা নবীকে দাঁড় করে দিয়েছেন এবং আল্লাহ রাসূলকে বারবার যাতে মূসা নবী পাঠায়, আল্লাহ তাআলা যাতে বারবার কথা বলেন, এটাই আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার হিকমত। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মুসলমানদের মেরাজ। তাই আমরা বেশি বেশি মেরাজের রজনীতে এই রাতে নফল নামাজ আদায় করব, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করব, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, বেশি বেশি নফল ইবাদত করব, কবর জিয়ারত করব, জিকির করব, তাসবিহ পড়ব এবং দিনের বেলায় নফল রোজা রাখব। অনেকে বলে যে হুজুর এই নফল নামাজ যে পড়ব কয় নিয়ত, কত রাকাত, কোন সূরা দিয়ে পড়ব, এটির আসলে কোরআন হাদিসে কোনো কিতাবে বাধ্যবাধকতা নির্ধারিত কোনো সূরা নাই যে এত নিয়ত এত রাকাত পড়তেই হবে, এরকম কোনো জবরদস্তি কোনো কিতাবে উল্লেখ করেনি। আপনি যতটুকু পারেন নফল নামাজ পড়েন, যেই সূরা দিয়ে পারেন আপনি নফল নামাজে সেই সূরা পাঠ করেন। আপনি এভাবে নিয়ত করতে পারেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। সলাতুল হাজত পড়েন, সলাতুত তাসবিহ পড়েন এবং সলাতুত তওবা আদায় করেন এবং সলাতুত তাহাজ্জুদ অবশ্যই আদায় করবেন। তবে আরেকটি আমল অবশ্যই করবেন, এশারের নামাজ আর ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার চেষ্টা করবেন। সারা রাত নফল ইবাদত করলাম কিন্তু এশা আর ফজরের ফরজ জামাতে আদায় করতে পারলাম না, ঘুমের মধ্যেই কাটাই দিলাম, তাহলে সারা রাতের নফল ইবাদত কতটুকু কাজে আসলো নিজেকে প্রশ্ন করবেন। হাজারো লক্ষ কোটি নফল ইবাদত একটা ফরজের সমতুল্য হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কুসংস্কার মুক্ত, অপসংস্কৃতি মুক্ত, কোরআন হাদিস সুন্নত যুক্ত আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।